মানে পানি তো তুমি দেখা আসবেন মানে যা একটা রাস্তা প্রসেস করা ওই রাস্তাটা কিন্তু এবার যাওয়ার মতো নাই। আপনার বাড়িতে আসতে হলে এই কাশবনের ভিতর দিয়ে আসতে হয় এবং আপনার বাড়ির চারো সাইড দিয়ে যে কাশবন, এটা কেমন লাগে? এখন কার মন হয়েছে আর কি কারণ যাব অভি কষ্ট করে থাকুন লাগে। চর শালমারা এক অদ্ভুত জায়গা। বছরে বছরে তার রূপ বদলায়। কখনো শরতের সোনালি কাশফুলে ভরে ওঠে, আবার কখনো সবুজ ঘাসের বিস্তীর্ণ ভূমিতে বদলে যায়। এই চরেই থাকেন জসমত কাকা, এক সাধারণ ও সহজ সরল, প্রকৃতির সাথে বিভিন্ন লড়াই করে টিকে থাকা এক মানুষ। প্রতি বছর শরতের আগমনে চর জমে ওঠে কাশফুলে। লালচে কমলা রঙের সেই কাশফুলে যেন চরটি এক অন্য রূপে হাসে। আর ঠিক এই সময় কাশবনের মাঝেই জসমত কাকার ছোট্ট বসতি বাড়ি থাকে সযত্নে গোপনে। তার বাড়ির চারপাশে কাশের ঝোপঝাপটা, আর মাঝে মাঝে কাশফুলের মিষ্টি গন্ধ বাতাসে মিশে যায়। তো আজকে আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাতে নিয়ে চলেছি যার চার সাইড দিয়ে কাশফুল দিয়ে ঘেরা। দূর থেকে দেখলে মনে হবে এ যেন কোনো শিল্পী রং তুলে দিয়ে আঁকা বাস্তব একটি বাড়ি। তো আজকে কিন্তু আমার সাথে আছে ছোট ভাই সুমন। সুমন আমাকে সেই বাড়িটি দেখাবে। এর আগে অনেক ভিডিও এই বাড়ির বানানো হয়েছে, তো সোহেল ভাইয়ের ভিডিও দেখছেন। সোহেল ভাই এই বাড়ি নিয়ে ওই বাড়ি নিয়ে ভিডিও বানাইছে, তো আরো বেশি ভালো লাগছে। এখন কাজ বানাই কাইসের কম এবার, কাইসে কম এবার ধরা চল। ওই দিক কাইসে অনেক আছে, ভারতের ওদিক খুব কাইসে। আজকে কীরকম কাজ করলা? আজকে ভরপুর কাজ করলাম, সকাল থেকে কাজ করতেছি। খালি কী কী কাজ করলা আজকে? খালি পাট দিলাম। সেই বাড়িতে যেতে হলে কিন্তু এরকম করে কাশবনের ভিতরে যাইতে হবে। দেখেন আর কোনো রাস্তা নেই, চারো সাইড দিয়ে কিন্তু কাশবন, তার মাঝে একটি বাড়ি। সেই বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখেন বাড়িটি। তো এই বাড়ির মানুষগুলো কীভাবে জীবনযাপন করে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখন যাব, দেখেন এই দেখেন, এই দেখেন আমরা কোথায় দিয়ে যাইতেছি। দেখেন এই যে, একবার চিন্তা করে দেখেন, এইটা যদি হয় একটা বাড়িতে যাওয়ার জন্য রাস্তা, তাহলে দেখেন এই দেখেন এই যে আমরা কিন্তু চলে আসলাম। এই দেখেন এই যে, আর এর চারো সাইড দিয়ে কিন্তু কাশফুল। দেখেন এই যে আমরা বাড়িতে চলে আসলাম, যেহেতু সুমনের জামাইয়ের বাড়ি। বন্ধুরা, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাড়িতে এসে পড়েছি। দেখেন এই কাকার কিন্তু অনেকগুলো গরু, মানে একটা দুইটা তিনটা চারটা, মানে এখানে 10-20টা গরু হবে, মানে গুনে বোঝানো যাবে না। এখানে কিছু আছে, আবার এই যে এখানে বেঁধে রাখা আছে কিছু, দেখাই দিল আপনাদেরকে। এই দেখেন এখানে কিছু গরু বেঁধে রাখা আছে। আর আমি কিন্তু সেই বাড়িতে এসে পড়েছি। তো দেখেন এখানে কিন্তু একটা মাচা করা হয়েছে, এখানে তারা বসে থাকে। কত সুন্দর একটি বাড়ি। এই দেখেন, মানে কাকা কিন্তু একটা কথা বললো, এই বাড়িগুলো দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগবে, কিন্তু এই বাড়িগুলোতে যারা থাকে তারাই বোঝে যে এই বাড়িতে থাকা কি এক কষ্টের। কারণ চারো সাইড দিয়ে নদী, মাঝখানে একটি বাড়ি, মানে ইচ্ছে হলেও তারা কোনো বাজার ঘাটে যাইতে পারে না, মানে কোনো জরুরিভাবে কোনো যদি অসুস্থ হয় হাসপাতালে তারা যাইতে পারে না। এই যে এই কাকার বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এর আগে কোথায় ছিলেন আপনি? নদীর খুব পার আসলাম, নদী বাংছে এবার আই উঠছি। এটা কি আপনার নিজস্ব জায়গা? এটা হ্যাঁ নিজস্ব জায়গা। এখানে কত বিঘা জমি আছে আপনার? আছে 5-6 বিঘা। ও, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 3টে, মেয়ে 2টে। ও, তারা কি ভাত কাপড় দেয়? হ্যাঁ দেয় তো। এত সুন্দর একটা বাড়ি, বাড়িটা দেখে আমার খুব ভালো লাগে, মানে সেই জন্য কিন্তু আপনাকে দেখার জন্য আমি অনেক দূর থেকে আসলাম। গরু কয়টা পালেন? আছে 12-13টা। এগুলো সব নিজস্ব না আদি নেওয়া? নিজস্ব। নিজস্ব, তাহলে তো আপনি অনেক ধনী মানুষ তাহলে। ধনির মায়া কান্দে। এখানে সোলার ব্যবহার করেন? সোলার। দেখেন এই কাকার কিন্তু বাড়িটি আমরা এখন ঘুরে দেখব। এটা কে? এটা নাতি। ও নাতি না?
ওই সোলারের চ্যানেল। বন্যা আসলে কি এখানে পানি ওঠে? হ্যাঁ, পানি লাস্ট পরে উঠছিল, ও, আপনার বাড়িতে ওঠে না? বাড়িতে ওঠা নাই। আপনাদের প্রধান আয়ের উৎস কি? হুম, আপনাদের এইদিকে প্রধান আয়ের উৎস কি? আইরস আঙুর কিছু আইরস নাই, খালি গরু বাছুর পালে আবাদ বসন করে এলি। এই যে আপনার বাড়িতে আসতে হলে এই কাশবনের ভিতর দিয়ে আসতে হয় এবং আপনার বাড়ির চারো সাইড দিয়ে যে কাশবন, হ্যাঁ। এটা কেমন লাগে? না, এখন কার মনে হয়েছে কি কারণ যাবো, ওবি কষ্ট করে থাকুন লাগে। না, এটা আপনার ভালো লাগে? হ্যাঁ, এখন বর্তমানে তাই ভালো, কার বনে বসে ভেঙে গেলাম সব। না, এগুলো তো দূর থেকে দেখলে খুব ভালো লাগে। যে আমি ড্রোন শুট নিলাম, হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগলো। ভালোই তো লাগবো, কাশফুল বনে বনে। আপনার বাজার ঘাট কোথায় করেন? পাগলাহাট বাজার করি, ভরিঙ্গামারি বাজার করি, তাছাড়া কোনো বাজার কোনো জরুরি ভাবে যদি কোনো অসুস্থ হন সেই ক্ষেত্রে এখানে কি ডাক্তার আসে? ডাক্তার নিয়ে এলে আসবো। নিয়ে আসলে আসে? হ্যাঁ, না নিয়ে এলে যে রোগী নিয়ে যান লাগে পাগলাহাট, নাহলে ভরিঙ্গামারি নিয়ে যান লাগে, নাহলে হাসপাতাল নিয়ে যান লাগে। কেমনি নিয়ে যান নাহলে তখন? clinic নিয়ে তখন যান কেমনি লাগে। নিয়ে যান? নৌকাতে নিয়ে যাই, বন্যা হলে নৌকাতে যাই, বন্যা না থাকলে এবি যায়, গাড়ি দিয়ে যায়। ঘরগুলোই দেখেন, এই যে গরুর ঘর কিন্তু অনেক উঁচু করে, কারণ বন্যা আসলে যাতে পানি না ওঠে। পিচ্ছি, তোমার নাম কি? মোহাম্মদ শামীম বাবু। শামিন বাবু। হ্যাঁ। লেখাপড়া করো? এনগা বাদ দিছি, বাদ দিছো কেন? এনগা ভর্তি কম। আবার ভর্তি হবো আবার? হ্যাঁ। তো সেই বাড়ি যাওয়ার আগেই কিন্তু যারা একটা ছবির মতো সুন্দর একটি বাড়ি দেখতে পারলাম, সে বাড়িটি দেখলাম। আসসালামু আলাইকুম, এখানে কি লাগাচ্ছেন? বাগান লাগাইছিল, বাগানের টাল। বেগুনের টাল না? দেখেন এই যে এখানে কিন্তু বেগুনের টাল লাগাচ্ছে। আর আমাদের ভ্রুঙ্গামারী উপজেলার ভিতরে এইদিকে কিন্তু মানে বেগুনের টাল একটু বেশি, মানে এইদিকে বেগুনের চাষ ভালো হয়, মাটির উর্বরতা ভালো, তো সেজন্য কিন্তু এই চরগুলোতে বেগুন ভালো লাগায়। আর যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি বেগুনের চাষ আর বেগুনের চাষ। আকাশের পরিস্থিতি ভালো না হয় কিন্তু আমরা সেই ছবির মতো সুন্দর একটি বাড়ি থেকে চলে আসলাম, কারণ আকাশে মেঘ ধরেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। সেই জন্য সুমন বলতেছে, ভাইয়া এখানে আর থাকার দরকার নেই, এখানে থাকলে রিস্ক হইতে পারে, বৃষ্টি আসলে থামবে না। সেজন্য কিন্তু আমরা চলে আসলাম। আমার গরু বাছুর আছে। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, তো সুমনেরও বলে গরু বাছুর আছে, সেগুলো রাখতে হবে ঘরে। আর আপনাদেরকে যতটুকু ভিডিও দেখাইলাম, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলে যাবেন, তাহলে কোনো একদিন আমি আবার আসবো এই কাকার বাড়িতে এবং কাকাকে দেখে যাব, তখন ফুল ভিডিও পাবেন। দেখেন আকাশে প্রচুর পরিমাণ মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আর এদিকে কিন্তু সুমন দৌড়াদৌড়ি করছে, কারণ তার গরু কিন্তু বাহিরে রাখা আছে। সুমন বলতেছে, ভাইয়া আমার গরুগুলো বাহিরে আছে, আমাকে যেতেই হবে।